শিল্পে এগিয়ে বাংলা একটা প্রচার আছে না, প্রচুর এগিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ হচ্ছে। একটা রাষ্ট্রের, একটা রাজ্যের রপ্তানিটাও কিন্তু খুব ভাইটাল। আর সেই রপ্তানিতে আমের বাজার, যেটা আম উৎপাদন বললেই সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ একসময় এই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকতো, সেই পশ্চিমবঙ্গ আমের বাজার বিশ্বে ধরতে তাকে পেছনে ফেলে দিচ্ছে উড়িষ্যা, উত্তরপ্রদেশের মতো রাজ্য। জানতেন আপনারা এই খবরটা? জানতেন না। কি কারণে? সে কারণটা সাংঘাতিক কাহিনী। সে কাহিনীটা আপনাদের বর্ণনা করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। যে খবর বড় সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় বড় করে আসা উচিত। তারা যে কোনো কারণই হোক, বিজ্ঞাপনের লোভে হোক, নবান্নের উচ্ছিষ্ট প্রসাদের লোভে হোক, তারা সেই কথাগুলো স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 14.5 বছরে এই পশ্চিমবঙ্গ রাজত্বটাকে কিভাবে তিল 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 করে ধ্বংস করেছে। বাংলার মানুষ জানেনই না, সব খবর তাদের কাছে পৌঁছয় না। আজকে তেমনই একটা খবর নিয়ে এলাম, আমের বাজার। সেই আমের বাজারে 50,000 মেট্রিক টন 2023-24 বলছি 50,000 মেট্রিক টন একটা আর্থিক বছরে বিদেশে রপ্তানি হচ্ছে। কোন কোন দেশে রপ্তানি হয়? প্রায় 60টা দেশে সারা পৃথিবীর আম এই ভারতবর্ষ থেকে যায়। তার মধ্যে আছে ইটালি আছে, জার্মানি আছে, ব্রিটেন আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, অস্ট্রেলিয়া আছে, এরকম 60টা দেশ আছে। সে দেশগুলোতে ভারতবর্ষের আম খুব কদর আছে, একটা বাজার কদর আছে। এবং স্বাভাবিকভাবে নানান ধরনের আম এখানে হয়। সেখানে ধরুন আম্রপলি হয়, চৌসা হয়, ল্যাংড়া হয়। সেই সমস্ত আমগুলো, হিমসাগর হয়, সেই আমগুলো যায় বিদেশে, বিদেশের মাটিতে সেটা এক্সপোর্ট হয় এবং সেই এক্সপোর্টের বিনিময়ে ভারতবর্ষ বৈদেশিক মুদ্রায়ন করে। আমি দেখছিলাম একটা স্ট্যাটিস্টিক সাম্প্রতিককালে, যেখানে 500 কোটি টাকা আমের বাজারে বিদেশ থেকে ভারতবর্ষের লাভ হয়েছে। 500 কোটি টাকা, এটা একটা স্মল ফিগারের থেকে অনেক বেশি রোজগারের একটা স্কোপ আছে। যাই হোক, সেটা হয় না। কাটছি রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী কারণে আমি সেটাতেও বলবো, কিন্তু তার আগে আরও কিছু হার্ডকোর তথ্য আপনাদের কাছে দিয়ে দিই। সাম্প্রতিককালে ধরুন ভেরি রিসেন্টলি চৌসা ল্যাংড়া এ রাজ্যেরই এক বাঙালি ব্যবসায়ী এক্সপোর্ট করেছেন উত্তরপ্রদেশ থেকে, সেটা 25 টন। এই পশ্চিমবঙ্গের মালদহ জেলা থেকে সেটা 6 টন। ভাবতে পারছেন? উত্তরপ্রদেশ থেকে 25 টন রপ্তানি হয়েছে, একজন ব্যবসায়ীর কথা বলছি। আর সেটা এই মালদহ জেলা থেকে 6 টন হয়েছে। কেন হবে এটা? এই মালদহের আম বলতে তো সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে। সেই মালদহের আম বাইরে এক্সপোর্ট করা যাচ্ছে না কেন? আমি আসছি, সেই তথ্যে আসছি। আমি বলছি কয়েকটা তো হার্ডকোর তথ্য আপনাদের কাছে দিই। আম উৎপাদনে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ কিন্তু প্রথম সারিতে। ভারত থেকে 60টির বেশি দেশে আম রপ্তানি হয়। আম্রপলি ছাড়াও ভারতের আলফানসো, কেশর, ল্যাংড়া বিদেশের বাজারে খুব কদর আছে এই আমের। প্রায় 50% বিশ্বের মোট আম উৎপাদন, সারা পৃথিবীতে যে আম উৎপাদন হয় তার 50% আম উৎপাদন ভারতে হয়। এবং আগেও বলেছি যে 50,000 মেট্রিক টন এই ভারতবর্ষ থেকে আম যায় বিদেশের মাটিতে, রপ্তানি হয়। 500 কোটি টাকা 2023-24 বছরে আর্থিক আয় হয়েছে এই ভারতবর্ষের আম রপ্তানি করে। কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে কেন? সাম্প্রতিককালে যতগুলো রপ্তানি হয়েছে সমস্ত রপ্তানিতে পশ্চিমবঙ্গ ক্রমশ পেছনে সারিতে যাচ্ছে। তার কারণটা কি জানেন? একটা ছোট্ট কারণ, মানে বড় কারণ, কিন্তু সে কারণটাকে নিয়ে আমরা পর্যালোচনাই করি না। সেটা হচ্ছে বিদেশের মাটিতে, বিশেষ করে মার্কিন দেশে যদি আপনি আম রপ্তানি করতে চান, তারা জীবাণু মুক্ত আম কিন্তু নেবে। তারা এই ভারতবর্ষের মতো ওই সাদা খাতার স্কুল মাস্টার কিংবা সাদা খাতা WBCS অফিসার তারা অ্যালাউ করে না। আমেও তারা জীবাণু মুক্ত একদম নিশ্চিত করে, তবে সে দেশে আম ঢুক। এদের দেশ থেকে আম চলে গেল, তার মধ্যে জীবাণু চলে গেল, তারা অ্যালাউ করে না। আর আধুনিক প্রযুক্তি, আধুনিক বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন মহাদেশের যেসব রাষ্ট্র আছে পরিষ্কারভাবে জীবাণুমুক্ত আম পাঠাবেন, তবে আমরা নেব। এটা হচ্ছে তাদের পদ্ধতি। এবারে এই জীবাণুমুক্ত আমে করতে গেলে কি করতে হয়? করতে হয় একটা রেডিয়েশন সিস্টেম আছে, একটা টেকনিক্যাল সায়েন্টিফিক ব্যাপার। রেডিয়েশন সিস্টেম আছে, অর্থাৎ একটা আম, সেই আমকে একদম কমপ্লিটলি জীবাণুমুক্ত করে দেবে এই রেডিয়েশন সিস্টেমটা। এই রেডিয়েশন সিস্টেমটা হচ্ছে সরকারের তরফ থেকে করে দেওয়া হয়, যাতে এবার যে কোনো রাজ্যের
আম যখন এই ইরেডিয়েশন সিস্টেমের মধ্যে ফেলা হয় তখন সেখানকার জীবাণুগুলো বাইরে চলে যায় ওই উৎপাদিত ফলের মধ্য থেকে। এই ভারতবর্ষ থেকে অনেক ফল বিদেশের মাটিতে যায়। ইরেডিয়েশন সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা স্টেট সেই ফলকে জীবাণুমুক্ত করে। জানতেন খবরটা? জানতেন না। খবর নিয়ে তথাকথিত বৃহৎ সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় বড় করে খবর করবে না, কারণ তাদের নবান্ন থেকে বিজ্ঞাপন পেতে হবে। কিন্তু কত বড় মারাত্মক একটা খবর। আমি জাস্ট একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনাই, যেখানে বলা হচ্ছে যে আনাজ ও ফল জীবাণুমুক্ত করতে যে ইরেডিয়েশন পদ্ধতির প্রয়োজন হয় তার পরিকাঠামো আজও এই রাজ্যে চালু হয়নি। তার স্ট্রাকচারটা এই রাজ্যে এখনো পর্যন্ত চালু হয়নি। আমেরিকায় যে কোনো ফল রপ্তানি করতে গেলে এই প্রক্রিয়া বাধ্যতামূলক, যেটা আমি এতক্ষণ বলছিলাম। মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে এই ইরেডিয়েশন সিস্টেম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আবার নামগুলো বলি, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে ইরেডিয়েশন সিস্টেমটা চালু হয়ে গেছে। ফলত সে রাজ্যে উৎপাদিত যে ফল, সেই ফল ইরেডিয়েশন সিস্টেমে দিয়ে দেওয়া হয়, সেটা জীবাণুমুক্ত হয়, তখন সেটা এক্সপোর্টের জন্য গুণমান অর্জন করে। এবার চুঁচুড়ায় এ রাজ্যে একটা ইরেডিয়েশন কেন্দ্র আছে, কিন্তু নানান সমস্যার কারণে সেটা এখনো পর্যন্ত চালু করা হয়নি, এমনই রিপোর্ট। কার দোষ বলুন তো? এ রাজ্যের হাসি মুখের বিজ্ঞাপন বার করে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনেও তাঁর হাসি মুখের বিজ্ঞাপন চাই, রবীন্দ্রনাথের নয়। সেইটার জন্য কোটি কোটি টাকা সংবাদপত্রে বিজ্ঞাপন হয়। বর্তমান বলে একটি অনুপ্রাণিত পত্রিকা আছে, যারা আগে ভগবান ছাড়া কাউকে ভয় করতো না, এখন নবান্ন ছাড়া আর কাউকে সমীহ করে না। ফলত নবান্ন এবং কালীঘাট ছাড়া তাদের প্রতিদিন 40, 50, 60টা করে বিজ্ঞাপন, যে বিজ্ঞাপন ওয়েবসাইটে দেওয়া যায় সেটা না দিয়ে সরকার বর্তমানে দেয়, তার কারণ বর্তমান আমার হয়ে হেডলাইন করে। ফলত স্বাভাবিকভাবে সেই অনুযায়ী কাজ চলে। নিউজ 18, জি 24 ঘন্টার মতো তল্পিবাহ ইলেকট্রনিক্স মিডিয়া আছে, যারা প্রতিদিন ঢেড়া পেটেন এই সরকারের, তারা কিন্তু এই খবর নিয়ে কোনো দিন টক শো বসাবে না। তা আমাদের তো কোনো সে দায় নেই। ফলত আমরা বলতেই পারি, আমরা যে ঘটনাটা বলছি, আমি বলুন, আম চাষিরা তো উৎপাদনের ফসলটা পেত, ওই রেভিনিউ যে টাকাটা এই দেশে ঢুকতো তার ফলটা তো ছোট ছোট ব্যবসায়ীরা পেত। যে চাষি আম ফসল করবেন তিনি যেমন পেতেন, তারপর তার মধ্যবর্তী স্থানে যারা এক্সপোর্ট করবেন তারা সেটাকে, প্রোডাক্টটাকে বাক্সের মধ্যে অ্যাসেম্বলিং করবেন এবং তারপর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবহন ব্যবস্থার মধ্যে পৌঁছে দেবেন, তারাও তো ইকুয়ালি আর্থিকভাবে সবাই লাভবান হতে পারত। কিন্তু রাজ্য সরকারের সেদিকে মন নেই। এগিয়ে বাংলা প্রচার করবেন, ও বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন করে চিবিয়ে চিবিয়ে বলবেন এত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, এত লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, আর আমাদের তাতে পেট ভরে যাবে। কিন্তু আলটিমেটলি আম এক্সপোর্টে আমরা পিছিয়ে পড়ব। উড়িষ্যার মতো রাজ্য, উত্তরপ্রদেশের মতো রাজ্য, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা তো অনেক দিন আগে গিয়েছে। উড়িষ্যা এখন আমাদের প্র্যাকটিক্যালি ল্যাং মারছে, মানে ল্যাংড়াতে ল্যাং যাকে বলে তাই মেরে উড়িষ্যায় গিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে গিয়েছে। আমরা ফ্যাল করে তাকিয়ে থাকছি এবং আমাদের পেটোয়া সংবাদ মাধ্যম আছে, তারা এই সংবাদগুলো নিয়ে কোনো চর্চা করে না। কিন্তু আমাদের মনে হলো আজকে আপনাদের জানানো দরকার। শেষ পর্যন্ত ল্যাংড়াতেও ল্যাং মারল উড়িষ্যা, উত্তরপ্রদেশ। আমরা শুধু ভ্যাবলার মতো চেয়ে চেয়ে থাকলাম। ঠিক কিনা বলবেন?